আমার ছেলেটার বাবা নাই, পালাই দিয়ে চলে গেছে। ঢাকা শহরে কাজের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ওরে নিয়ে কোনো কাজে নিতে চায় না। বাসার কাজে সবাই তাড়াইয়া দেয়। রাস্তার ফুটপাত, মানুষের আসা যাওয়া, আর সেই ভিড়ের মাঝেই মাথার উপর ওড়না টেনে বসে আছেন ৩৫ বছরের মারুফা। এই শহরের ভিড়ের মাঝে এমন হাজারো মুখ, প্রতিটি মুখের পেছনে আছে ভাঙা স্বপ্ন আর অপ্রকাশিত কষ্টের গল্প। ঠিক তেমনি এক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আমার ছেলেটার বাবা নাই, পালাই দিয়ে চলে গেছে। প্রায় ২৭ বছর, অনেক নেশা করে, তার জন্য চলে গেছে। যারে আমার কাজ করে খাওয়াইতে হয়, ভিক্ষা করে খাওয়াইতে হয়, তাকে তো আমার কোনো প্রয়োজন নাই। স্বামী চলে গেছে, নিজের উপর নেমে এসেছে সংসারের বোঝা। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে রাস্তায় বসে হাত পাতেন তিনি। একজন মা, ২ সন্তানের ভবিষ্যৎ আর টিকে থাকার এক ফোঁটা আশা, এই হলো মারুফার লড়াই। ঢাকা শহরে কাজের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ওরে নিয়ে কোনো কাজে নিতে চায় না। বাসার কাজে সবাই তাড়াইয়া দেয় যে বাচ্চা নিয়ে কাজে নেওয়া যাইব না। সমাজ যদি একটু পাশে দাঁড়ায়, হয়তো তিনি হাত পাতার বদলে নিজের হাতে সংসারটা চালাতে পারবেন। রাস্তার ব্যস্ততা বাড়ছে, আর সেই ভিড়ের মাঝেই মারুফা এখনো নিজের স্বপ্ন আঁকড়ে ধরে বসে আছে। আমি ভিক্ষা করতে চাই না, আমার 2টা সন্তান আমি মানুষ করতে চাই। আমারে যদি সবাই একটু সাহায্য করে, আমি একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে চাই। ছোট থেকেই আমি কষ্ট করি, আমার বাপ মা সবাই আছে দেশে, আমার মাও অসুস্থ, আমার মার পিঠটা পাথর। অসহায় মানুষের এই গল্পগুলো আমাদের বিবেককে নাড়া দেয়। সমাজের একটু সহযোগিতায় বদলে দিতে পারে তাদের জীবন। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।